তৃণমূল আইএসএফ সংঘর্ষ যেন রোজের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফের একবার ভোটের আবহে এই দুই দলের সংঘর্ষের জেরে পরিস্থিতি উত্তপ্ত হলো। নওশাদ সিদ্দিকীর সভাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। ঘটনায় জখম হয়েছেন দুজন। এরপর দলীয় কর্মীদের সঙ্গে থানায় যান নওশাদ সিদ্দিকী। পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি এবং এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে শাসন। আইএসএফ কর্মী কি বলছেন মুরাদ হোসেন শোনাবো। নওশাদ সিদ্দিকী আমাদের কাঁচকল মোড়ে একটা পদসভায় উনি আসবেন 9টা থেকে 1টা পর্যন্ত পুলিশ নির্বাচন কমিশনের পারমিশন নিয়ে মিটিংটা হওয়ার কথা। আমরা যখন 9টার আগে আধা ঘন্টা আগে যখন বকুন্ডা ঘোষপাড়া শিমুলগাছি এবং বকুন্ডার মানুষ যখন বকুন্ডা ঘোষপাড়ায় উঠলাম মিটিংয়ের উদ্দেশ্যে, তখন ওরা টিএমসির পুরো নেতৃত্ব আমাদের উপরে হামলা চালায় এবং ব্যাপক মারধর করে। স্বয়ং জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুনের হাজব্যান্ড ঝন্টু স্বয়ং আমার উপর আক্রমণ করেছে এবং আমাদের কর্মীর উপরে ব্যাপক মারধর করেছে। তা এর আমরা তীব্র নিন্দা করি। এরা মারধর করে আইএসএফ আমাদের 3 থেকে 4 জন আক্রান্ত হয়েছে, ব্যাপকভাবে মারধর করা হয়েছে লাঠি দিয়ে মারধর করা হয়েছে এবং আমাদেরকে হটিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তবুও আমরা ছিলাম, পুলিশ প্রশাসন আসলো, তবুও কেমন কোনো সক্রিয়তা আমরা দেখতে পাইনি। আমাদের মিটিংটা ভঙ্গ করবার জন্য অনবরত উঠে পড়ে লেগেছে। আমরা এখনো পথে আছি। বৃহস্পতিবার শাসনের সভা ছিল নওশাদ সিদ্দিকীর। সেই কারণেই খড়িবাড়ি বাজারে আইএসএফ এর পোস্টার এবং পতাকা লাগাচ্ছিল কীর্তিপুর 1 নম্বর অঞ্চল আইএসএফ কমিটি। অভিযোগ, সেই সময় এক তৃণমূল কর্মী ওই যুবককে পতাকা লাগাতে বাধা দেন। এরপরই অশান্তি চরমে ওঠে, প্রবল উত্তেজনা ছড়া এলাকায়। এই অশান্তির মাঝেই এলাকায় পৌঁছন নওশাদ সিদ্দিকী। তারপর শটান শাসন থানার দ্বারস্থ হন নওশাদ। সেখানে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ভাঙড়ের বিধায়ক। প্রবল কথা কাটাকাটিতে জড়ান তারা। কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী শোনাবো এবার। দেখুন, আমরা সুবিধা অ্যাপের মাধ্যমে পারমিশন বার করেছি, থানা এনএসি দেওয়ার পরেই পারমিশন হয়। এত কিছু হওয়ার পরও প্রশাসনের গাফলতি ব্যর্থতার জন্য আজকে আমরা এই প্রোগ্রাম করতে পারলাম না। উল্টে আমাদের কর্মী সমর্থকরা আক্রান্ত হলো, আমাদের প্রোগ্রাম করতে দিল না। আমরা থানায় এসেছি, থানার দায়িত্বশীল যারা আছেন, অ্যাডিশনাল এসপি আইপিএস র্যাঙ্কের অফিসারও আছেন, তাদেরকে জানিয়েছি। তারা নোট ডাউন করেছে, অভিযোগ দায়ের করছে, তারা আমাদের ইনশিওর করেছে যারা এই অশান্তি করছে, যারা এই সমাজ বিরোধী কাজ করেছে, গণতন্ত্রের উৎসবের বিরুদ্ধে যারা কাজ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আমরা পুলিশ প্রশাসনের উপরে ভরসা করছি, আমাদের অভিযোগ দায়ের করেছি। যদি তারা এলাকায় শান্তি ফিরিয়ে নিয়ে আসতে পারে, তাহলে জনগণকে নিয়ে শান্তি ফিরানোর ব্যবস্থা গণতান্ত্রিক প্রক্রিয়ায় করতে হবে আমাদেরকে। একেবারে এই নির্বাচন আসলেই দেখা যায় হারোয়া বিধানসভার এই শাসন এলাকা প্রত্যেকটা নির্বাচনে এরকম উত্তপ্ত কি এমন রয়েছে যে কারণে এই সমাজ বিরোধীগুলো এগুলো স্বর্গরাজ্য করে দিচ্ছে এই জায়গাটা থেকে। এই সমাজ বিরোধীর বিরুদ্ধেই তো আমাদের লড়াই। যারা বোমগুলি পিস্তল নিয়ে আজকে আমাদের কর্মীদের ভয় দেখাচ্ছে, গুলি করে মেরে দেবো বলছে, বোমাবাজি করছে, গুলি ছুটছে, তাদের বিরুদ্ধেই তো আমাদের লড়াই। প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে, আমরা আইনের দ্বারস্থ হব, কোর্টে যাব, এদের বিরুদ্ধে লড়াইটা করবো। ছিল বলেই আজকে ঘটনা ঘটলো। প্রশাসন যদি সক্রিয় থাকতো, এসডিপিও স্যার যিনি, তার সাথে দেখি কথা হচ্ছিল, একজন জিজ্ঞাসা করেছে আইসি স্যার আছে, তার সাথে এসডিপিও স্যার যে আচরণ করলো, এটা বোঝা যাচ্ছে এসডিপি স্যার বায়াসড। আমি তো বললাম আপনি দালালের মতো আচরণ করছেন, কিন্তু দুঃখের বিষয় একটু লাজ লজ্জা দেখতে পেলাম না। মানে এখানে ওনার সিনিয়র অফিসার থাকার পরে উনি সেখানে ইন্টারফেয়ার করছে, মানে বোঝা যাচ্ছে যেখানকার যারা সমাজ বিরোধী আছে তার থেকে তাহলে তাদের কি কতটা যোগসাজ। তবে এই ধরনের দালালি করে এই যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের যে লড়াই আছে, আটকে রাখতে পারবে না। একেবারে আপনার সভা হবে বলে সকাল থেকে আমিনপুর বাজার সে বাজার একেবারে বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কার্যত বন্ধের চেহারা নিয়েছে আমিনপুর। এইটাকে কিভাবে দেখছেন? তার আগে বন্ধের এই যে দেখুন, ব্যাপারটা হচ্ছে এটাই তো। আচ্ছা, কোন রাজ্যে আমরা বসবাস করছি? গণতান্ত্রিক প্র্যাকটিস আমরা, ডেমোক্রেসির প্র্যাকটিস ঠিকঠাক এখানে হচ্ছে না। ডেমোক্রেসির প্র্যাকটিস যদি হতো তাহলে আর কার্যত বন্ধ করে রাখতো না। নওশাদ সিদ্দিকী আসবে, তৃণমূলের নেতা বক্তব্য দিতে আসবে, বিজেপির নেতা আসবে, সিপিএম নেতা আসবে, সবার রাইট আছে বক্তব্য দিবার। মানুষ যাকে চাইবে ভোট দিয়ে জিতবে, সে জিতবে। কিন্তু এই ধরনের করে রাখছে কেন?
জানে নওশাদ সিদ্দিকী আসলে এদের ভোট ব্যাংক ধ্বংস হবে, এটা যে মানুষকে ভয় দেখিয়ে চমকে ধমকে যারা ভোট নিচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য কী করছে, আমার কাছে এখনই খবর আসলো জাস্ট যে মিথ্যাভাবে আমাদের কর্মীদেরকে ফাঁসাবার চেষ্টা চলছে। যদিও এই বিষয়ে অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। কি বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, উপপ্রধান জিয়াউল ইসলাম কি বলছেন শুনবো। আমরা আমিনপুরে ছিলাম, আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেখান থেকে ফিরছিলাম। ফেরার সময় আইএসএফের কিছু দুষ্কৃতী যারা কুখ্যাত ক্রিমিনাল 34 বছর সিপিএমের আমার এলাকায় রাহাজানি মোস্তানি গুন্ডামি করেছে, তারা আজকের সিপিএমের লাল পতাকা ছেড়ে সে আইএসএফের ঝান্ডা ধরে আমাদের শাসনাঞ্চলের কনভেনার তিনি ফিরে যাচ্ছিলেন, তার উপরে অতর্কিতভাবে হামলা করেছে এবং আমাদের কর্মীদের উপর মারধর করেছে। ওরা অভিযোগ করছে যে ওরা আজকে আইএসএফের সভা ছিল, সেখানে নওশাদ সিদ্দিকী আসার কথা হচ্ছে, সেই সভায় তারা যোগদান দিতে যাচ্ছিল, তৃণমূলের তরফ থেকে তাদেরকে মারধর করা হয়েছে এবং বাধা দেওয়া হয়েছে। না, আমার আইএসএফের এখানে কিছু আছে, বসিরহাট লোকসভার মধ্যে আইএসএফ খালি সিপিএমের লোকগুলো সেই গুন্ডা মোস্তানগুলো আইএসএফের ঝান্ডা ধরে তারা আইএসএফ সাজছে, তাদের বাধা দেওয়ার কোনো জায়গা নেই। মিছিল হবে কাজ করলে, তাহলে আমিনপুরে ঝামেলাটা হবে কেন? তারা ইচ্ছাকৃতভাবে প্রলোচনা দিয়ে এলাকায় অশান্তি তৈরি করার চক্রান্ত করছে। তারা চায় শাসন এলাকা যেভাবে শান্ত রয়েছে সেই শান্ত শাসনকে অশান্ত করার চক্রান্ত করছে। কারণ দীর্ঘ আজ 13 বছর শাসনে কোনো অশান্তি হয়নি, আজকে নতুন করে অশান্তি পাকানোর চক্রান্ত তারা করছে। তাদের এটা সিপিএমের প্রলোচনায় তারা এই সমস্ত কাজ করছে। টিএমসি আইএসএফ সংঘর্ষ যেন রোজের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফের একবার ভোটের আবহে এই দুই দলের সংঘর্ষের জেরে পরিস্থিতি উত্তপ্ত। নওশাদ সিদ্দিকীর সভাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। এই ঘটনায় জখম হয়েছেন দুজন। এরপর দলীয় কর্মীদের সঙ্গে থানায় যান নওশাদ সিদ্দিকী। পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি এবং উত্তপ্ত হয়ে ওঠে শাসন। কি বলছেন নওশাদ সিদ্দিকী শোনাই। দেখুন, আমরা সুবিধা অ্যাপের মাধ্যমে পারমিশন বার করেছি, থানা এনএসি দেওয়ার পরেই পারমিশন হয়। এত কিছু হওয়ার পরও প্রশাসনের গাফলতি ব্যর্থতার জন্য আজকে আমরা এই প্রোগ্রাম করতে পারলাম না। উল্টে আমাদের কর্মী সমর্থকরা আক্রান্ত হলো, আমাদের প্রোগ্রাম করতে দিল না। আমরা থানায় এসেছি, থানার দায়িত্বশীল যারা আছেন, অ্যাডিশনাল এসপি আইপিএস র্যাঙ্কের অফিসারও আছেন, তাদেরকে জানিয়েছি, তারা নোট ডাউন করেছে, অভিযোগ দায়ের করছে, তারা আমাদের ইনশিওর করেছে যারা এই অশান্তি করছে, যারা এই সমাজ বিরোধী কাজ করেছে, গণতন্ত্রের উৎসবের বিরুদ্ধে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আমরা পুলিশ প্রশাসনের উপরে ভরসা করছি, আমাদের অভিযোগ দায়ের করেছি। যদি তারা এলাকায় শান্তি ফিরিয়ে নিয়ে আসতে পারে তাহলে জনগণকে নিয়ে শান্তি ফিরানোর ব্যবস্থা গণতান্ত্রিক প্রক্রিয়ায় করতে হবে আমাদেরকে। একেবারে এই নির্বাচন আসলেই দেখা যায় হারোয়া বিশেষ করে এই শাসন এলাকা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।